হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটা গল্প করতে চলে আসলাম। পুরোটাই বলতে পারেন আমার জীবন থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেয়ার করা ইচ্ছে হচ্ছে, তাই শেয়ার করতে মন চাইলো, তাই আসলাম গল্প করতে আপনাদের সাথে। সেটা হলো অভাব নিয়ে। অভাব, তাই না? আমাদের জীবনে অনেক রকম অভাব আছে। টাকার অভাব, কাপড় চোপড়ের অভাব, চাকরির অভাব, তাই না? পরিবারের অভাব, কারো ভালোবাসার অভাব। তো জীবনের সব অভাব আমরা কাটিয়ে উঠতে পারলেও ভালোবাসার অভাবটা আমাদের জীবনে সব থেকে বেশি। যে জিনিসটার জন্যই আমরা অনেক বেশি কষ্ট পাই, তাই না? ডিপ্রেশনে থাকি, মেনে নিতে পারি না, সেটা হচ্ছিল ভালোবাসা। ভালোবাসা কি সবার ভাগ্যে সয় না। সবার ভাগ্যে আসলে ভালোবাসা থাকেও না। আমাকেই দেখেন না, আমি ছোটবেলা থেকেই ভালোবাসার অভাব পেয়ে পেয়ে বড় হয়েছি অনেক। তো এই জিনিসটার মূল্য আমার কাছে অনেক। কেউ যদি একটু হেসে কথা বলে, কেউ যদি একটু ভালোবাসা দেয়, তার জন্য মনে হয় কি পুরো দুনিয়াটা দিয়ে দিই। মেয়ে মানুষ মানেই হয়তো বা এরকম, বাট ওই মানুষগুলোই না দিন শেষে ভালোবাসার অভাবটা আরো বেশি পায়। আমি এটা দেখেছি, বাস্তবতা থেকেই আসলে বলতেছি কথাগুলো। একটা কথা কি বলেন তো, যে এই জিনিসটাকে আপনি আজকে অবহেলা করবেন, অযত্ন করবেন, যাকে আপনি মূল্যহীন ভাববেন, সেই জিনিসটা অন্য জায়গায় দেখবেন অনেক যত্নে আছে, তার কাছে অনেক মূল্যবান, তাই না? আবার হারিয়ে ফেলার পরে আমরা সেই জিনিসটার কদর করি বা মূল্য বুঝি। কেন থাকতে কেন আমরা কোনো জিনিসের মূল্য দিই না? থাকতে কেন বুঝি না? এই জিনিসটা আমার অনেক মূল্যবান একটা জিনিস। যে জিনিসটা আপনার কাছে আছে, যেমন আছে, যেভাবে আছে, মূল্য করতে শিখুন, ভালোবাসুন, ভালো থাকবেন। নিজ নিজ জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলতে শিখুন। মানে নেই এটা, তাহলেই হবে। সবার সবকিছু পায় না, আর সবাই সবকিছু কদরও করতে পারে না। সো আমি অনেক দেখেছি এরকম আমার জীবনে। আর আরেকটা কথা না বললেই না, যে আপনি আজকে যাকে ভালোবাসতেছেন, যাকে মূল্য করতেছেন, সে মানুষটা আপনাকে ভালোবাসার মূল্য দিতে পারতেছে না, এটাতে আপনার কোনো ব্যর্থতা নেই। ব্যর্থতা ওই মানুষটার, যে মানুষটা আপনার ভালোবাসার মূল্য দিতে পারেনি। আপনার ভালোবাসা বোঝার যোগ্যতা অন্তত তার নাই। সো এখানে নিজে কখনোই কষ্ট পাবেন না, অন্যের জন্য কখনো নিজেকে অবহেলা করবেন না, নিজে কখনো মনে করবেন না যে আমার হয়তো বা কোনো কমতি ছিল, কমতি আছে। কোনো কমতি নেই। পারফেক্ট আপনিও না, পারফেক্ট সেও না। যে মানুষটা আপনাকে পারফেক্ট করে নিয়ে মানিয়ে নিয়ে আছে, সেই মানুষটাই আপনার যোগ্য। বা আপনি যে মানুষটাকে পারফেক্ট করে নিয়ে আছেন, আপনি একমাত্র ওই মানুষটাকে বোঝার মতো যোগ্যতা রাখেন। তো আসলে আমাদের জীবন অনেক রকম, তাই না? কখনো কারো ভালো দেখে, কখনো কারো হ্যাপিনেস দেখে কষ্ট পাবেন না। মনে রাখবেন, প্রকৃতি কখনো কারো শূন্যতা রাখে না। আজকে যে হ্যাপি আছে, কালকে সে হ্যাপি নাও থাকতে পারে। আপনি আপনার জায়গাতে ঠিক যেরকম আছেন, নিজেকে হ্যাপি রাখুন, নিজেকে হ্যাপি মনে করুন, তাহলে আপনি হ্যাপি, সুখী। আপনি অনেক কিছু আছে আপনার জীবনে, আসলে অনেক কিছু আছে, কিন্তু আপনি নিজেকে হ্যাপি মনে করতে পারছেন না। কিছু না কিছুর অভাব আপনার জীবনে আছে, আপনি এটা মনে করে নিয়ে কষ্ট পাচ্ছেন, তাহলে আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, পৃথিবীতে সবার অভাব আছে, কোনো না কোনো কিছুর অভাব আছে। তবুও দিন শেষে যে মানুষগুলো বলে আমি সুখী, আমি হ্যাপি, সেই মানুষগুলোই সুখী। বাট যেই মানুষগুলো অনেক কিছু থাকার পর, অনেক কিছু পাওয়ার পরেও বলে যে আমার এই জিনিসটার কমতি আছে, অভাব আছে, তারা কোনো দিনই না ওই অভাব পূরণ করতে পারবে না। অভাব জিনিসটা বড়ই অদ্ভুত, তাই না? সো অভাব জিনিসটাকে আমরা না বলি, জীবনের সব কিছু মানিয়ে নিয়ে চলি, তাহলে হ্যাপি থাকবো। ভুল তো সব মানুষের মধ্যেই আছে, তাই না? মানিয়ে নিয়ে থাকার মধ্যেও শান্তি আছে।